আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি বানারীপাড়া লঞ্চ ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন এই বানারীপাড়া লঞ্চ ঘাটে এখন বর্তমানে একদম যাত্রী শূন্য অবস্থায় রয়েছে, যেখানে আর কিছুদিন পরে আবার লঞ্চ চলাচল শুরু হবে কোরবানির ঈদের উপলক্ষে। তো কবে থেকে আবার লঞ্চ চালু হবে, তো সেই নিয়ে আজকে বিস্তারিত নিয়ে হাজির হব। তো আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি দেখতে পাচ্ছেন আমি বোটে রয়েছি বানারীপাড়া লঞ্চ ঘাটে। এই যে কাঠের যে রাস্তাটি এখানে, এবং এই হচ্ছে বানারীপাড়া পল্টন, যেটি এক সময় পদ্মা সেতু হওয়ার আগে ছিল পুরোপুরি জমজমাট, ছিল হকারদের হাকডাক। আজকে সেটি পুরোপুরি শূন্য অবস্থায় পড়ে রয়েছে। তো আমি এখন এই মুহূর্তে রয়েছে পল্টনের উপরে। দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটিতে একটা সময় অনেক মানুষ ছিল, কিন্তু এখন বর্তমানে যাত্রী শূন্যতার কারণে ভুগতেছে লঞ্চ ঘাটটি। তো আবার কিছুদিন পরেই লঞ্চগুলো চালু হবে। তো শোনা যাচ্ছে, গুঞ্জন উঠেছে আগামী 29 তারিখ থেকে আবার লঞ্চ চলাচল শুরু হবে। ফার্স্ট ট্রিপ দেবে এমবি নিউসান 10, সেটি নাকি প্রথম ট্রিপ নিয়ে আসবে। তো তার পরের দিন সম্ভবত আমার ধারণা মতে এমবি টিপু 12 আসবে। তো আমরা চাই লঞ্চগুলো আবার টিকে থাকুক লঞ্চ সেক্টরে, এবং ফিরে আসুক সেই পুরনো যাত্রীবাহী নৌ সেক্টরের সেই পুরনো দিনগুলি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি বানারীপাড়া লঞ্চ ঘাটে। বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA বানারীপাড়া লঞ্চঘাট M139, এবং এই পাশে রয়েছে বানারীপাড়া ফেরিঘাট, এবং এই পাশে দেখতে পাচ্ছেন ট্রলারগুলো তার নিজ গন্তব্যে ছুটে চলছে, এবং ওই পাশ থেকে কিন্তু ভান্ডারিয়া, এবং ওই পাশ থেকে কিন্তু লঞ্চগুলো কিন্তু ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে, এবং এই পাশ থেকে কিন্তু ঢাকা থেকে ব্যাক করে। এবং এই পাশটা হচ্ছে নদীর ওপার, যেটিকে বৌসারহাট নামে পরিচিত, এবং সাতানি অনেক কিছু আছে ওই পাশে। এবং এই পাশ থেকে কিন্তু লঞ্চ বের হয় এবং এইখানে ঘাট দেয়, এবং এখানে পর ঘাট হচ্ছে মিরের হাট। তো মিরের হাটের পর আরও বিভিন্ন ঘাট রয়েছে, ঢাকা, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শিকারপুর, চৌধুরীহাট, মিরের হাট, বানারীপাড়া, স্বরূপকাঠি, ইন্দিরহাট, কাউখালী, হুলারহাট, ভান্ডারিয়া। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বানারীপাড়া লঞ্চ ঘাটে আমি অবস্থান করতেছি, এবং এইটি হচ্ছে ভিতর কিন্তু যাত্রীরা কিন্তু একটা সময় থাকতো। এটি হচ্ছে ছাউনি, এবং এটি কিন্তু বড় আকার কিন্তু করা হয়েছে। আপনারা যদি ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন এই যে একটি বড় একটি ছাউনি করা হয়েছে BIWTA, এবং এটি কিন্তু কিছুদিন আগেই কিন্তু করা হয়েছে ছাউনিটি, এবং এই সিটেও আরেকটি ছাউনি রয়েছে। তো আর কিছুদিন পরই সম্ভবত আবার 30 তারিখ থেকে, যেটি শুক্রবার পড়বে, সেই তারিখ থেকে নিউসান 10 আসবে। তো আমি ইনশাল্লাহ ঘাটে থাকার চেষ্টা করব এবং আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি খুবই শিগগিরই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।